আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব চিকেন দম বিরিয়ানি। এই দম বিরিয়ানিটা রান্না করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, আর সময়ও খুব কমই লাগে। অল্প সময়ের মধ্যে এটা খুব সহজে তৈরি করে নেওয়া যায়। চলুন রেসিপিটি দেখে নিই। এই দম বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি প্রায় 1.5 কেজি পরিমাণ। আর এখানে নিয়েছি আমি হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, সব কিছু দিয়ে নিলাম একসাথে। এখন আমি এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম সব প্লেন করা। আর এখানে দিয়ে নিচ্ছি আমি প্রায় 2 টুকরার মতো লেবুর রস। দুই টুকরা লেবুর রস দিয়ে নিলাম আমি এখানে। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি সয়া সস প্রায় 3 চা চামচ পরিমাণ। টমেটো সসও দিয়ে নিলাম আমি 2 চা চামচ পরিমাণ এখানে। এখন সব মশলাটা আমি খুব মুরগির সাথে সুন্দর করে মাখিয়ে নিব। আর পরিমাণ মতো দিয়ে নিচ্ছি এখানে আমি তেল। এখন একটু সময় নিয়ে মুরগিটা ভালো করে মাখিয়ে নিব, যাতে সব জায়গায় মশলাটা সুন্দরভাবে মিশে যায়। খুব ভালো করে মাখিয়ে নিব। আর দিয়ে নিব এখানে আমি সামান্য একটু পানি। আর শাহি জিরা দিয়ে নিলাম আমি এখানে ফ্লেভারের জন্য, আর কিছু জ্যোতি। আর গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি এখন প্রায় 4 চা চামচ পরিমাণ। এখন এটাকে ঢেকে আমি আধা ঘন্টার মতো রেখে দিব। আধা ঘন্টা পর এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বলক চলে আসলে এখন আমি খুব ভালো করে এটা নেড়ে চেড়ে নিব একটু। এখন এটাকে আমি ঢেকে আরও রান্না করব কিছুক্ষণ, প্রায় 5 মিনিটের মতো আমি এটা ঢেকে রান্না করব। ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আমি চালটাকে আগেই প্রায় 70% কুক করে নিয়েছি এবং পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন রান্না করে রাখা মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে নিলাম আমি। এখানে রান্না করা মুরগির মাংসটা দিয়ে এর মধ্যে আমি কিছু দিয়ে দিব হলো, আর বাকি অর্ধেক ফুটিয়ে রাখা পোলাওয়ের চালটা। এখন সুন্দর করে আমি সব দিকে সুন্দরভাবে সমানভাবে ছড়িয়ে দিব চালটাকে। এখন ফ্রাই প্যানের যে ঝোলটা ছিল আমি সেটা উপর থেকে দিয়ে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিব আমি কিছু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি দমে দিয়ে রেখে দিব কিছুক্ষণ। এরপরে আমি দিয়ে দিব উপর থেকে কিছু গুঁড়ো দুধ,
আর শাহি ফ্লেভার পাওয়ার জন্য এখানে আমি জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম, জাফরান ভিজানো পানিটা আমি এখানে এখন দিয়ে নিব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর কালারটাও খুব সুন্দর আসবে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য দমে রেখে দিব। 10 মিনিট দমে রাখার পর বিরিয়ানি আমার একদম তৈরি খাওয়ার জন্য। আমি আপনাদের নেড়ে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে দেখতে, কালারটা খুব সুন্দর এসেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।